এক মেয়ে রোজ নিজের পেটে প্লাস্টিক র্যাপ জড়াতো, কারণ একটাই, তার এক্স বয়ফ্রেন্ডকে নিজের ভুল বোঝানো। একদিন সে সবচেয়ে সুন্দর পোশাক পরে জাহিদের সাথে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু নিজের বাড়তি ওজন নিয়ে সে অস্বস্তিতে ছিল, তাই সে ঘরেই থেকে যেতে চাইল। জাহিদ একাই চলে গেল। পরে ফোন ঘাঁটতে গিয়ে সে একটা ছবি পেল, যেখানে জাহিদ অন্য এক মেয়ের খুব ঘিসে দাঁড়িয়ে। এটা দেখে সে তখনই বিয়ে বাড়িতে হাজির হলো। মেয়েটি তাকে দেখে পিছিয়ে গেল, কিন্তু আসল ধাক্কাটা খেলো তখন, যখন কেউ মজা করে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি প্রেগনেন্ট? সে কিছু বলার আগেই জাহিদ সবার সামনে চেঁচিয়ে বলল যে মেয়েটি অনেক মোটা হয়ে গেছে আর তার প্রতি সে কোনো আকর্ষণই বোধ করে না। এই কথা শুনে তার হৃদয় ভেঙে গেল। পরে 3 দিন সে শোকে ডুবে রইল, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে গেল না। তখনই সে সিদ্ধান্ত নিল এবার সে নিজের জীবন বদলে ফেলবে, সে ওজন কমাবে। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। জিমে কয়েক মিনিটের বেশি টিকতে পারতো না। তারপর সে ছিল পেস্ট্রি শেফ, তাই রোজ মিষ্টির মাঝেই তাকে থাকতে হতো। অনেক সময় নিজেকে সামলাতে না পেরে পরে আফসোস করত। তখন সে একটা ওয়েট লস সাপোর্ট গ্রুপে যোগ দিল। সেখানে কবিরের সাথে তার পরিচয় হলো। দুজনে মিলে একসাথে পরিশ্রম শুরু করলো। ধীরে ধীরে সে কয়েক মিনিটের দৌড় থেকে ম্যারাথনে পৌঁছে গেল। সে ক্যালোরি গোনা শুরু করলো, আর যখনই হাল ছাড়তে চাইতো কবির তাকে সামলে নিত। 3 মাস পর তার ওজন 20 কমে গেল, আর তাকে আগের চেয়ে একদম অন্যরকম দেখাতে লাগলো। তারপর একদিন সে জাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে জাহিদ তো অবাক। সে আবার তার পিছু নিতে শুরু করলো, ফুল আনতে লাগলো আর সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বলতে লাগলো। শেষমেশ মেয়েটি রাজি হলো, কিন্তু একদিন জাহিদ বলল সে যদি তাকে ছেড়ে না যেত তবে হয়তো সে কখনো এত সুন্দর হতে পারতো না। ঠিক এই মুহূর্তেই সে সত্যিটা বুঝতে পারলো, জাহিদ তাকে নয় তার রূপকে ভালোবাসতো। কাল যদি তার ওজন আবার বাড়ে তবে হয়তো সে তাকে আবারও ছেড়ে দিবে। তখনই সে বুঝলো কাউকে তার কিছু প্রমাণ করার দরকার নেই, তার মূল্য অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। আজও সে দৌড়ায়, ডায়েট মেনে চলে আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখে, কিন্তু এখন আর কোনো ছেলের জন্য নয়, এখন সে এসব শুধুই নিজের জন্য করে।